10 আয়াত في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون অনুবাদ তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাবাদী তাফসির 1 নং ফুটনোটের বিবরণ এ আয়াতে বলা হয়েছে যে তাদের অন্তর রোগাক্রান্ত বা অসুস্থ তাই আল্লাহ তাআলা তাদের এ রোগকে আরও বাড়িয়ে দিয়েছেন রোগ সে অবস্থাকেই বলা হয় যে অবস্থায় মানুষ স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায় এবং তাদের কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হয় যার শেষ পরিণাম ধ্বংস ও মৃত্যু এ আয়াতে তাদের অন্তর্নিহিত কুফরকে রোগ বলা হয়েছে যা আত্মিক ও দৈহিক উভয় বিবেচনাই বড় রোগ রুহানি ব্যাধি তো প্রকাশ্য কেননা প্রথমত এ থেকে স্বীয় পালনকর্তার নাশুকরি ও অবাধ্যতা সৃষ্টি হয় যাকে কুফর বলা হয় তা মানব সভ্যতার জন্য সর্বাপেক্ষা কঠিন ব্যাধি মানব সভ্যতার জন্য অত্যন্ত ঘৃণ্য দোষ দ্বিতীয়ত দুনিয়ার হীন উদ্দেশ্য হাসিল করার জন্য সত্যকে গোপন করা এবং স্বীয় অন্তরের কথাকে প্রকাশ করার হিম্মত না করা এ ব্যাপারটিও অন্তরের বড় রোগ মুনাফিকদের দৈহিক রোগ এজন্য যে তারা সর্বদাই এ ভয়ে থাকে যে না জানি কখন কোথায় তাদের প্রকৃত স্বরূপ প্রকাশ পড়ে যায় দিনরাত এ চিন্তায় ব্যস্ত থাকাও একটা মানসিক ও শারীরিক ব্যাধি তাছাড়া এর পরিণাম অনিবার্যভাবেই ঝগড়া ও শত্রুতা কেননা মুসলিমদের উন্নতি ও অগ্রগতি দেখে তারা সবসময় হিংসার আগুনে দন্ধ হতে থাকে কিন্তু সেই হতভাগা নিজের অন্তরের কথাটুকু প্রকাশ করতে পারে না ফলে সে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকে আল্লাহ তাদের রোগকে আরও বাড়িয়ে দিয়েছেন এর অর্থ হল যেহেতু তারা তাদের অন্তরকে ব্যাধি দিয়ে কলুষিত করেছে সেহেতু তাদের এ কলুষতা দিন দিন বাড়তেই থাকবে এখানে মূলত যা বুঝানো হয়েছে তা হল আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না কেউ খারাপ পথে চলতে না চাইলে তাকে সে পথে জোর করে চলতে বাধ্য করেন না এ কথা কোরআনের অন্যান্য আয়াতেও এসেছে যেমন সূরা আল মাইদার ৪৯ সূরা আল আনামের ১১০ সূরা আত তাওবার ১২৫ সূরা আস সফের ৫ নং আয়াতে স্পষ্টভাবে বুঝানো হয়েছে যে তাদের খারাপ কর্মকাণ্ডের কারণেই তাদের পরিণতি খারাপ হয়েছে আর হেদায়েতও নসিব হয়নি ২ নং ফুটনোটের বিবরণ মুনাফিকদের এমন ২টি চরিত্র ছিল যে তারা নিজেরা মিথ্যা বলত অপরকেও মিথ্যাবাদী বলত ইবনে কাসির এর দ্বারা বোঝা যায় যে মিথ্যা বলার অভ্যাসই তাদের প্রকৃত অন্যায় এ বদ অভ্যাসই তাদেরকে কুফর ও নিফাক পর্যন্ত পৌঁছে দিয়েছে এজন্যই অন্যায়ের পর্যায়ে যদিও কুফর ও নিফাকই সর্বাপেক্ষা বড় কিন্তু এসবের ভিত্তি ও বুনিয়াদ হচ্ছে মিথ্যা তাই আল্লাহ তাআলা মিথ্যা বলাকে মূর্তি পূজার সাথে যুক্ত করে বলেছে মূর্তি পূজার অপবিত্রতা ও মিথ্যা বলা হতে বিরত থাকো সূরা আল হজ ৩০ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যা ঈমান দূর করে মুসনাদে আহমদ ১ ৫